হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন শীতের মৌসুম, চারদিকে শুধু পিঠার পিঠার সমাহার। তাই ভাবলাম যে আমিও কোনো একটা পিঠা তৈরি করি, সবাইকে নিয়ে মিলেঝিলে খাওয়া দাওয়া করি। যাই হোক, পিঠা পার্বণের সময়ে কি আর পিঠা না হলে চলে? এখন শীতের সময় মনে হয় প্রতিদিনই একটা না একটা পিঠা বাসায় থাকুক, সবাই মিলে রোদে বসে আড্ডা দিয়েই আর পিঠা খাই। যাই হোক, এখানে আমরা সবাই পিঠা বানাচ্ছি আর তোমাদের সাথে গল্প করব বলে চলে আসলাম। এই দেখো, সবাই পিঠা তৈরি করতেছে, আমিও আছি এর মধ্যে, আমিও তৈরি করতেছি। দেখো পিঠা, দুধ পুলি পিঠা কিভাবে তৈরি করে। তোমরা তো এর থেকে হয়তো ভালো করে তৈরি করতে পারো। আমিও চেষ্টা করি মোটামুটি ভালোভাবে তৈরি করার জন্যে। যাই হোক, তৈরি হচ্ছে দুধ পুলি পিঠা। গ্রাম অঞ্চলে সবাই মিলে এভাবে পিঠা তৈরি করে। বাসা বাড়িতে হলে দেখা যায় যে লোকজন থাকে না, এক এক অল্প অল্প করে তৈরি করা হয়, কিন্তু গ্রামে অনেক মানুষ থাকে, সবাই মিলে পিঠা তৈরি করলে অল্প সময়ই লাগে পিঠা তৈরি করতে। এই পুলি পিঠা অনেকভাবে খাওয়া যায়। তেলে ভেজে সিদ্ধভাবে, তারপর হচ্ছে তেলে ভিজিয়ে দুধের মধ্যে ডুবিয়ে তৈরি করা হয়। আবার কেউ কেউ শুধু দুধের মধ্যে এই দুধ পুলি পিঠা না ভেজেই তৈরি করে। দেখো সবগুলো পিঠা তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যদি রান্না করতে একটু দেরি হয় তাহলে পিঠাগুলো ফেটে যেতে পারে, তাই উপর দিয়ে কিছু চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি, এখন আর ফেটে যাওয়ার কোনো ভয় নেই। আমাদের দুধ পুলি পিঠা রান্না করা শেষ, রান্না হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। দুধ পুলি পিঠা রান্না করার পর আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি, দেখতে অনেক ভালো লাগতেছে। যাই হোক, তোমরা এত টাইম আমার সাথে ছিলে, ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।